হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে দশমী, তো শুভ বিজয়া দশমী সবাইকে জানাই। তো আজকে যাচ্ছি দিদির ইনলসদের বাড়ি। ওদের ইন্টারকাস্ট হবে না দিদি, ইন্টারকাস্ট ম্যারেজ। তো আমরা টিকা টিকা লাগাবো, তো তোমরাও দেখতে পারবে। ছোটো মোটো ব্লগ বানাবো, একটু লজ্জাও লাগে কারণ সবাই নিউ নিউ না। তো ওকে, লেটস গো গাইস। তারপরে আমরা পৌঁছে গেছিলাম দিদির ইনলসদের বাড়িতে। আর তোমরা তো জানোই আমাদের বেঙ্গলি কালচারে দশমীর দিন হচ্ছে সকালবেলা মারা বরণ করতে যায়, আর তারপর সিঁদুর খেলা হয়, তারপর বাড়িতে এসে মিষ্টি টিষ্টি খাওয়া হয়, বড়োদেরকে প্রণাম জানানো হয়, আর আমাদের ছোটোদেরকে ভালোবাসা দেওয়া হয়। সেইভাবেই দিদির ইনলসদের কালচারে দশমীর দিনকে দাসাই বলে, আর সেদিনকে আশীর্বাদ হিসেবে টিকা দেওয়া হয় আর শাগুন দেওয়া হয়। শাগুনে হয়তো তোমরা টাকাও দিতে পারো, বা কেউ কেউ গিফটসও দেয় আই গেস। তো সেখানে দিদির পালা হচ্ছিল, তখন আমাকে দেখতেই পেরেছো যে আমি কতবার আমার যে সালোয়ারের ওড়নাটা ছিল সেটা সেট করার চেষ্টা করছিলাম, বাট লাস্টে আমি করতে পেরেছি। তো এখানে আমার বাড়ি চলে এসেছিলো ততক্ষণে, তো আমাকে টিকা লাগিয়ে দিচ্ছিলো আর আমার সাথে কথা বলছিল, আশীর্বাদ দিচ্ছিল। তারপরে তোমরা দেখতে পারবে এখানে আমি কিছু একটা বলছিলাম যেটা আমি অত শেয়ার করিনি তোমাদের সাথে, হাসাহাসি করছিলাম। তো হাসাহাসি করতে করতে আমার টিকা দেওয়া হয়ে গেল। তারপর আমি বলতে পারবো না যে আমার হাতে একটা মানে দুব্বা আর একটা কি পাতা দেওয়া হয়েছিল, সে পাতাটার নাম আমার মনেও নেই, আর আমি পিকচারাইজও করতে পারছি না। তো সেটা আমাদের কানের মধ্যে গুজিয়ে দেওয়া হলো, ফার্স্টে দিদিকে, তারপর আমাকে। আর এটা হচ্ছে আমার প্রথমবার। আমি আগে একবার আমার বেস্ট ফ্রেন্ড যে মেঘনা ছিল, ওর বার্থডেতে একবার গিয়েছিলাম, তখন জাস্ট টিকাটাই লাগিয়েছিলাম, এসব কিছু হয়নি, কারণ এটা দাসাইতেই হয় ঠিক করে। তো সেটাই আমার মনে আছে, সেটাও ধরো ক্লাস 5-6-এ মনে হয় আমি এক্সপিরিয়েন্স করেছিলাম, বাট আমার ভিভিডলি কিছু মনে নেই। তো এবার আমার ফার্স্ট, আর দিদি 3-4 বছর ধরে যাচ্ছে। হ্যালো, বসে গেছে, ও দিবে এখন আবার। যে কিউটু ডগুটাকে দেখতে পাচ্ছ, যার ব্যাপারে আমরা কথা বলছিলাম, তার নাম হচ্ছে শেরু। ও হচ্ছে আমার দিদি আর জিজুর পালিত ডগি। তো সে খুবই কিউট আর খুবই দুষ্টু, সব দিক দিয়ে মানে একদম পরিপাটি। তো তারপর আমাদেরকে দেখতেই পাচ্ছ শাগুন দিয়ে দিল। শাগুন দেওয়ার পর আমরা প্রণাম করতে চলে গেলাম, আর আমাকে না মাটিতে প্রণাম করতে বলেছে, কারণ আমি মেয়ে, আর দিদি হচ্ছে বৌমা হবে, তো দিদি পাশ হয়ে প্রণাম করতে পারবে। এই নিয়মটা আমি জানতাম না। তারপর টিকা লাগানোর পর আমি একটু বসে বসে দেখছিলাম আমার লুকটা কেমন লাগছিল, আর দিদি আমাকে বলছিল আমাকে নাকি শাড়িদের মতনই লাগছে, কারণ আমার মুখটা গোল গাল আর চোখটাও একটু ছোট ছোট, তাই জন্য। তারপর দিদিকে এখানে আমি রেকর্ড করছিলাম, আর দিদিকে রেকর্ড করতে করতে আমরা মিষ্টিও খাচ্ছিলাম। আর এখানে দেখো আমাদের শিরু শুয়ে পড়েছিল, ওর এত গরম লেগেছে। নিয়ে নি, এটা এটা থাকতে দিব না, কিন্তু দেওয়া যাবে না, তাহলে ওটা নিয়ে নিব। এটা নিলাম, এটা নিলাম, ছোটটা নিয়ে নিলাম। কনফিউজড হয়ে গেল তো। দিদি অ্যাকচুয়ালি ওকে এখানে বকা দিচ্ছিল, কারণটা হচ্ছে কিছুই না, দুটো বল ছিল, একটা ছিল বড় বল আর একটা হচ্ছে ছোট বল। তো বড় বলটাকে প্রথমে এত চিবিয়েছে যে সেটার আর বলের শেপ রয়নি, অন্য কিছুই হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছে হোয়াইট বল, সেটা হচ্ছে ছোট, যেটাকে এখনও চিবিয়ে চিবিয়ে নষ্ট করবে। তো এদিকে দিদি বলছিল যে যে কোনো একটাই তোকে খেলতে দিব, দুটো আমি দিবই না। আর ও নিজেই কনফিউজড হয়ে গেছে যে আমি কোনটা দিয়ে খেলবো, তাই এত লাফাঝাফা করছিল। তো গাইজ, এখন আমরা যাচ্ছি একটা মাসির বাড়িতে, সেখানে আমাদের লাঞ্চ হবে। আমার ফেস তো জানি না, টোপলা টোপলা মনে হচ্ছে দেখে। দিদি আমাকে দেখ, আন্টি আন্টি একটা ফটোই তুলি নেই এখন। পরে আমরা মাসির বাড়িতে এসেই বসে পড়লাম একটুক্ষণ গল্প করে টিকা লাগানোর জন্য। আর টিকা লাগাতে গিয়ে মেশোর হাতে ফট করে যে ধূপকাঠিটা আছে সেটা ফুটে গিয়েছিল, সেজন্য আমরা ফট করে একটু নার্ভাস হয়ে গেছিলাম আর একটু কনসার্নড হয়ে গেছিলাম। বাট ঠিক আছে, উনি সেটাকে কন্ট্রোল করে নিয়েছে, কাউকে অত বুঝতে দেয়নি যে ওনার ব্যথা লেগেছিলো। বাট পরে উনি এখানে কোলগেট লাগিয়ে ঠিক করেছিল। তো ফার্স্টে দিদিকে দিয়ে দিচ্ছে, কারণ দিদি বড় আমার থেকে, সেটা তোমাদের আমি বলতে একটু ভুলে গিয়েছিলাম। তো তারপরে আমাকে দিচ্ছে, আর এখানেও আমি সেম একই অবস্থায়, একই মানে টেনশনে আছি যে আমি কিভাবে ওড়নাটা লাগাবো। আর প্রথমে আমি ভেবেছিলাম যে ওখানে ক্লিপ আছে বলে মনে হয় ওড়নাটা লাগাচ্ছে না, তাই জন্য আমি ক্লিপটা খুলে আবার ওড়নাটা পরলাম। তারপর শেষে আমার ফাইনালি চলে আসলো বাড়ি টিকা লাগানোর। তো এখানে মেশো টিকা লাগাচ্ছিল আর আমাকে আশীর্বাদ দিচ্ছিল। আর টিকা লাগাতে লাগাতে আমি বসে বসে ভাবছিলাম যে এবারে আমি কি শাগুন পাবো, কত টাকার শাগুন পাবো। আরে কি আর করবো গাইজ, একটু মাথায় চলেই আসে এইসব ভাবনা, তাই না?
তো তারপর যাই হোক টিকা টিকা লাগিয়ে দিল। টিকা টিকা লাগানোর পর আমাদের এবারে হাতে দিয়েছিল যে পাতা আর দুব্বাটা ছিল সেটা, কারণ উনি তো ছেলে মানুষ, তো উনি কানে আর গুঁজে দেয়নি, সেটা একটা রেসপেক্ট আর কি। তো তারপরে তাকেও আমরা পা ছুঁয়ে আশীর্বাদ দিয়ে নিলাম। আর এখানেও আমি পা ছুঁইনি, কারণ এখানে আমি মেয়ে, তো তাই আমি পা ছুঁতে পারবো না, কারণ ওরাই অ্যাকচুয়ালি আমি দেখেছি যে ওরাই মেয়েদের পাকে নমস্কার করে, কিন্তু আমি তো বাড়ির মেয়ে না, বাইরের, তো আমাকে পা ছুঁয়ে ওনাদের প্রণাম করতে হবে না, আমি মাটিতে প্রণাম করলে হবে বা হাত দিয়ে প্রণাম করলেও চলে। হয়েছিল জানিস কত? 2000, হ্যাঁ আড়াই। 1500 মাই গড, 5-6 হাজার কামাচ্ছিস নাকি? আগের বার হ্যাঁ 3000। মাই গড, আমার একটা ড্রেস আসে পড়তে পূজার। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি বাড়িতে। হাসিও পায় আমার। এখন আমরা যাচ্ছি বাড়িতে, তো বাই। দিদি এখানে বেসিক্যালি বলছিল যে প্রত্যেক বছর এসে এসে ও কতটা সাগুন নিয়ে যায়। তো যাই হোক গাইস, এখানেই ভ্লগটাকে এন্ড করছি। সি ইউ অন মাই নেক্সট ভ্লগ উইচ ইজ লক্ষ্মী পূজা ভ্লগ। যদি তোমাদের ভ্লগটা ভালো লাগে দেন লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই।